পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। সকল দাদা ও মায়েদেরকে আমার রানন্দিত প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ আন্তরিক জয়। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোই থাকবেন। পরম পিতাকে মাথায় নিয়ে, যে যার ইষ্টকে মাথায় নিয়ে তার জীবনের বাকি পথটি তৈরি করে নিয়ে এগিয়ে যাবেন। তবে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটিতে একটা কথাই আলোচনা করতে চাইছি যে এর পূর্বে আমরা সদ্গুরু প্রেমী সাধুজনকে পরীক্ষক সেজে অহংকার নিয়ে পরীক্ষা করতে গেলে আমরা নিজেকেই ঠকে আসি। ঠিক তেমনি যদি সদ্গুরু পুরুষোত্তমকে পরীক্ষাই করতে হয় তাহলে সম্পূর্ণ নিরহংকার হয়ে সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে দীনতা, ভক্তি, শ্রদ্ধা, বিনম্রতা নিয়ে যদি তার কাছে সমর্পিত হয়ে তাকে জানার চেষ্টা করা হয়, তাকে নিজেকে নিবেদন করা হয় যে হে প্রভু, আমি কিছুই জানি না, আমাকে তুমি দয়া করে তোমার পরিচয় দাও, তুমি আমাকে ধরা দাও, এই বিনয়ী ভাব যদি থাকে তাহলে তাকে জানা যায়। এবার আজকের টপিকটি হলো যে সব কিছু জানে এমন কি আছে? সব কিছু জানে, সব কিছু পারে এমন কি আছে? আর সব থেকে মূর্খই বা কি? সব থেকে জ্ঞানী, সবচেয়ে জ্ঞানীকে আর সব থেকে মূর্খকে, এই কথাটির উপরে আজকে আলোকপাত করব। প্রসঙ্গ সত্যানুসরণ অবলম্বনে এই কথাটি আলোচনা করব। তাই প্রসঙ্গ সত্যানুসরণের যে বাণীটি সেটা পাঠ করে আপনাদের সঙ্গে এগিয়ে যাব। তবে একটা অনুরোধ, এই রকম ধরনের কথা জানতে হলে বা আলোচনা করতে হলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে কি এর পরবর্তী সব ভিডিওগুলি, এরকম ভিডিওগুলি আপনারা পেতে থাকবেন। কেমন? তো আসুন আজকের টপিকটি নিয়ে, যে সব থেকে বড় জ্ঞানী কে, সবচেয়ে বড় জ্ঞানী এবং সব থেকে বড় মূর্খ কে। তো বাণীটি পাঠ করি। প্রসঙ্গ সত্যানুসরণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ থেকে একটি বাণী, এবং সেই বাণীটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে সম্মুখে পাঠ হয়েছে, সেটাই উল্লেখ করে করছি। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমা আকার, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। আজকের এই বাণীটি পাঠ করতে আমি প্রথমে অহংকারী কে আমরা সকলেই প্রায় জানি। আমরা এই কথাটি প্রায় ব্যবহারও করে থাকি। দেখো ওর কত অহংকার। যখন আমাদের অহংকারকে কেউ ক্ষুণ্ণ করে তখন আমরা বলি ওর অহংকার বেশি। এবার প্রকৃতপক্ষে অহংকার কি? অহংকারী কে? অহংকারী সে যে ভাবে আমি সব জানি, আমি সব পারি। একবার একটা ভারত স্বয়ংসেবা সংঘের একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে আমি ভাগ নিয়েছিলাম। সেখানে এক ব্যক্তি বলছিলেন যে কে সব কিছু জানে, যার আর কোনো কিছু জানতে বাকি নেই, সে কে? সবাই নির্বাক হয়ে ভাবছেন আসলে তো সে কে যে সব কিছু জানে? একমাত্র তিনিই সব কিছু জানেন, যিনি সর্বজ্ঞাতা ভগবান।
তাছাড়া আর কে কি জানে। তো এমনিভাবে সবাই কিছু না কিছু, প্রত্যেকেই কিছু না কিছু ভাবছে উত্তরের ব্যাপারে। তিনি শেষ পর্যন্ত উত্তরটি বললেন, যে অহংকারী সে সব কিছু জানে, সে তাকে আর কিছু জানার দরকার পড়ে না, যার কোনো কিছু আর জানার প্রয়োজন নেই, যে সব কিছু পারে, যার আর কোনো কিছু শেখার প্রয়োজন নেই, সেই নিজেকে সর্বজ্ঞানী মনে করে, সর্বগুণসম্পন্ন মনে করেন। তাই অহংকারী কাউকে জানতে চায় না, কারো কাছ থেকে কিছু শিখতে চায় না। তাই অহংকারী হচ্ছে সর্বজ্ঞাতা। এবার আসুন যে এই সর্বজ্ঞাতা কিভাবে, এই সর্বজ্ঞাতা অহংকারী, এবার বাণীটিতে আবার একটু যাই। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? গলিত অহংকি, অহংকারী অর্থটি আমরা বুঝলাম, আমি কর্তা, আমি সব পারি। এবার গলিত অহংটা কি? গলিত অহং হচ্ছে যার অহংকার পাতলা, অর্থাৎ তার অহংকার যখন মিলিয়ে যায়। কিসে মিলিয়ে যায়? অহংকার যখন মিলিয়ে যায়, জীব তখন সর্বগুণসম্পন্ন নির্গুণ হয়। এটা হচ্ছে শ্রী ঠাকুরের বাণী। অহংকার যখন মিলিয়ে যায়, তখন জীব তখন সর্বগুণসম্পন্ন নির্গুণ হয়। অহংটা কখন মিলিয়ে যায়? মানুষের অহংকার যখন মিলিয়ে যায়, তখন সমস্ত গুণ থাকা সত্ত্বে সে ভাবে আমার গুণ নাই। যেমন ভক্ত হনুমান সব কিছু করত, শ্রীরামচন্দ্রের যত কর্ম, যা কিছু অভিপ্রায় ছিল, যা কিছু করতে চাইতেন, সব কিছুই হনুমানকে দিয়েই করিয়েছেন। যখন শ্রীরামচন্দ্র সভায় তার প্রশংসা করতেন যে শ্রী হনুমানজি এইসব কাজ করেছেন, তখন হনুমান কাতর কণ্ঠে বিনয়ীভাবে সমর্পিতভাবে বলতেন, প্রভু সবই তো তুমিই করিয়েছ, আমি কি করেছি? আমি কিই বা জানি? আমি শুধু তোমার চরণে স্থান পেতে চাই। আমি তোমার দাস, তুমি প্রভু, আমি দাস, আমি কিছুই জানি না। এদিকে সেই হনুমান হচ্ছেন চার যুগে অমর, তিনি সর্বগুণ সম্পন্ন কিন্তু নির্গুণ। সে ভাবে না যে আমি কিছু জানি, আমি কর্তা। কর্তাকে তিনি সেই শ্রীরামচন্দ্র, অর্থাৎ তার ইষ্ট। তাই ইষ্ট প্রতিষ্ঠাপন্ন যে হন, তার অহংকার গলিত অহং। সেই গলিত অহংকে তেমনি যার অহংকার পাতলা, তাকে এই অহংকারী কিভাবে পরীক্ষা করতে পারবে? গলিত অহংকে পরীক্ষা করতে গেলে সে নিজেই ঠকে আসবে। এমনি একটা ঘটনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বলছিলেন যে এক সাধু, সে ঠাকুর দর্শনে এসেছিলেন। তার কাজ সবাইকে যেখানে যায় সেখানে পরীক্ষা করে বেড়ানো তার অভ্যাস। সে পরীক্ষা করে করে নিজেকে বিজয়ী বা উত্তীর্ণ করে করে ঘুরে বেড়াচ্ছেন। তার অহংকারটা তেমনিভাবে হয়েছে, আমি সব জানি, এমন একটা ভাব। তাই সে অহংকারী যারা, তার কবলে পড়ে যায়। এমনিভাবে ঠাকুরের কাছে এসেছেন, তার স্বভাব চরিত্রে হাবভাবে কোথাও ভক্তি শ্রদ্ধার কোনো গন্ধও নেই। সে সরাসরি ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলেন, ঠাকুর আপনি কি ভগবান? ঠাকুর তখন তার দিকে ঊর্ধ্বাঙ্গুলি দেখিয়ে বললেন, কলা কলা কলা। তখন সে ভাবল ঠাকুর ভগবান না, সে সবাইকে বলে বেড়াচ্ছেন যে ঠাকুর ভগবান না। সে যে উত্তরটা পেতে চাইছিলেন, মনে মনে যা ভেবে এসেছিলেন ঠাকুর ভগবান নয়, সেই উত্তরটা পেয়ে মহাখুশি। তাহলে কি হলো? সে ঠাকুরকে বুঝতেই পারল না, ঠাকুরকে জানতেই পারলেন না।
তাই ঠাকুরের গলিত অহংকে, যিনি সব সত্তাতে বিরাজমান, যার অহং সব কিছুতে মিলিয়ে আছেন, সর্বগুণসম্পন্ন, নির্গুণ, ওয়াইজলি ফুলিশ, তাকে জানবে কি করে? তাকে কি করে পরীক্ষা নিতে পারবে? তিনি পট করে বলে দিলেন কলা কলা কলা। তো জানতে পারল, তাহলে কি হলো? সে মূর্খ হলো। আরেকবার এরকমই একটা ঘটনা ঘটেছিল। এক সাধু ব্যক্তি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব দেখলেন যে সেই সাধু ব্যক্তিকে অনেক লোকে এসে প্রণাম করছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করছেন, কেমন আছেন, অনেকদিন দেখা হয়নি, কোথায় ছিলেন? তখন তিনি বলছেন, শুনে ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনেছি অনেক, তাই ভেবেছিলাম তার একটু দর্শন করে আসি। অনেকদিন ধরে ভাবছিলাম, তো এবার এসেছি। তাকে দর্শন করতে গিয়ে দেখলাম তিনি ভক্তদের সঙ্গে বসে আছেন, গপ্প করছেন, সাপ ব্যাং ইত্যাদি। এই কথা বলে চলে গেলেন। শ্রী শ্রী পিতৃদেব এই কথাটি শুনলেন। শোনার পরে উনি তাকে গিয়ে বললেন, শ্রী শ্রী পিতৃদেবকে সবাই তত শরীর ভারী ছিল না, কিন্তু সবাই ভক্তি করত, শ্রদ্ধা করত, কেউ কেউ ভয়ও পেত। যখন শ্রী শ্রী পিতৃদেব বরদা যখন ওই সাধু ব্যক্তির কাছে এগিয়ে গেলেন, তখন তার সঙ্গে আরও অনেক লোকেও এগিয়ে গেলেন কৌতূহলবশত। তাই সেখানে গিয়ে সেই সাধু ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই কথাটা জানেন, এই শ্লোকটা শুনেছেন যে হরির উপর হরি শোভা পায়, হরির উপর হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরিতে লুকায়? তিনি বললেন, না তো শুনিনি। তখন সবাই হাসতে লাগলেন, আর এই গোসাইজি চুপ হয়ে গেলেন, ভাবছেন ব্যাপারটা কি। তখন গোসাইজিকে বললেন যে পুকুরের জলের উপর পদ্ম পাতা, তার উপর একটা ব্যাঙ ভেসে আছে। অদূরে একটা সাপও ব্যাঙটাকে ধরার জন্য এগিয়ে আসছে। সাপকে দেখে ব্যাঙ জলের মধ্যে লুকিয়ে পড়ল। সকলে এই কথা শুনে হাসতে লাগলেন, আর সেই লোকটি গম্ভীরভাবে হয়তো এর অর্থ ভাবছিলেন। তাই অহংকারীকে পরীক্ষা করতে পারে, গলিত অহংকে পরীক্ষা করতে পারে না। তাই যখনই আমরা অহংকারী যদি কাউকে পরীক্ষা করতে যায়, সে নিজে মূর্খ হয়ে যায়। তাই বলছেন যে একটা কিম্বুত কিমাকার জ্ঞান, যাকে পরীক্ষা করতে, যে সর্বগুণ সম্পন্ন নির্গুণ, তাকে যখন পরীক্ষা করতে যায়, সেই যে ব্যক্তিটি, যে অহংকারী পরীক্ষা করতে যায়, তার জন্য সে একটা কিম্বুত কিমাকার। যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। কেননা মূর্খ মানুষের কাছে মহাপণ্ডিতের কি মূল্য আছে? সে তো কিছু বোঝেই না, তা পাণ্ডিত্যের বা জ্ঞানের কথা সে কি বুঝবে? তাই সে হচ্ছে বড় মূর্খ। যে অহংকারী সে হচ্ছেন নিজেই বড় মূর্খ। আজকের টপিক এটাই ছিল, আর বিশেষ কিছু বলছি না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। পরমপিতার রাঙা রাতুল চরণে আমি এই প্রার্থনা জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।